হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30 মতন। আর আমরা তো এখন জানোই পুরীতে আছি। আর পুরীতে আজকে আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে, অর্থাৎ পুরীর মন্দিরে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মা, আমার মেয়ে, দাদার মেয়ে, দাদা, বৌদি, আমার বর, বাবা, ভাই সবাই রেডি হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে। তো চলো, এখন তো প্রায় 8:30 বেজে গেছে, আরও সকালে বেরোতে পারলে খুব ভালো হতো। তো আমরা এখন দাঁড়িয়েছি হোটেলের সামনে, আর এখানে একটা টোটো বুক করা হচ্ছে যাতে সবাই মিলে একসাথে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছি এটাই আমাদের হোটেল রঘুবীর, একদম স্বর্গদ্বারের সামনে। মানে বাজেটের মধ্যে মোটামুটি একটা হোটেল, খুব একটা ভালো আমি বলবো না, তো তবে বাজেটের মধ্যে আর কি আছে। অনেকই কম বাজেটে যাদের থাকে তাদের জন্য বেস্ট। তো এখানে দাদা বৌদি হ্যালো করছিল। যাই হোক, তারপরে চলো আমরা এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের এখানে আমরা পেছনের দিকে গেটে এসেছি, আর আমার বর কিন্তু আসছে হেঁটে, কারণ অতজনের না অটোতে জায়গা হয়নি। তো আমার বর আসছে হেঁটে। তো আমরা এখন সামনের দিকে গেটের দিকে যাচ্ছি যাতে বরের সাথে দেখা হয়ে যায়, তারপর সবাই একসাথে মন্দিরে ঢুকবো। তো মন্দিরের যাওয়ার মানে মেন যে গেটটা হচ্ছে, সব দিক থেকে যদিও ঢোকা যায়, কিন্তু মেন গেট হচ্ছে ওই সামনের দিকে গেটটা, ওখানে কিন্তু প্রচুর লাইন। আর এখন কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে দর্শনের টাইমও চেঞ্জ হয়েছে, আর লাইন পড়ছে প্রচুর। তো মানে আগে লাইন এত পড়তো না, আমি যখন আগে এসছিলাম। তো এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো চলো দর্শন করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো আমাদের এখন দর্শন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বসে আছি পুরীর মন্দিরের একদম বাইরের দিকটায়, পেছনের দিকটা আর কি। এখানে আমাদের জুতো রাখা আছে, জুতো, ব্যাগ, আর হচ্ছে ফোন টোন সব কিছু রাখা আছে। এইগুলো নিয়ে তো মন্দিরের ভিতর তুমি প্রবেশ করতে পারবে না, এমনকি বাইরে থেকে প্রসাদের বক্স কিনেও তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। তো তাই জন্য বাইরে থেকে প্রসাদ না কেনাই ভালো। মানে মন্দিরে তুমি যখন ঢুকছো, তারপর তুমি মন্দির থেকে বেরিয়ে আসো, বেরিয়ে তুমি প্রসাদ কেনো, সেটা কোনো ব্যাপার নেই। এটা কিন্তু পুরীর মন্দিরে নতুন নিয়ম চালু হয়েছে। আশা করি অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য এটা বলে দিলাম। আমিও জানতাম না, ওখানে গিয়ে আর কি জানলাম যে বাইরে থেকে প্রসাদ নিয়ে তুমি ভেতরে ঢুকতে পারবে না। ভেতরে প্রসাদ বিক্রি হচ্ছে, কিন্তু প্রসাদ প্রচণ্ডই কস্টলি ভেতরে। তো প্লিজ যারা যাচ্ছ, প্রসাদ কেনারই দরকার নেই, তোমরা দর্শন করে নাও। কারণ এমনিতেও সেরকমভাবে তো মন্দিরের ভেতরে পুজো হয় না, প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি করে, মানে জাস্ট দর্শনটা ভালো মতন হয়। তাই তোমরা যারা যাচ্ছ আগে দর্শন করে নাও, তারপর ঠাকুরের নামে ওখানে বসেই প্রসাদ কেনো বাইরে থেকে, তাহলে অনেকটা আর কি সস্তা হবে। না তো যদি তোমরা ভেতর থেকে কেনো তাহলে 555 টাকা থেকে মানে মোটামুটি শুরু। তো সেইটা বুঝে ভেবে করো। 2000 years later. এখন বেজে গেছে এই সন্ধ্যে 6টা মতন, দেখতেই পাচ্ছ এখন প্রায় অন্ধকার হতে যায়। আর এখন আমরা চলে এসেছি আবার বিচের ধারে, আমি, মা, আর বাবা আর মেয়ে, 4জন মিলে এসেছি। আর এখানে মা কিছু শপিং করবে, তো তার জন্য আর কি মানে আমিও কিছু যদি ভালো লাগে তাহলে কিনবো, তো তার জন্যই এসেছি। তার আগে আমরা এখানে বসে এখন এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো চা খাচ্ছি। আর দোকানগুলো কিন্তু এখনও পুরোপুরি সব কিছু খোলেনি, আর একটু সন্ধ্যে হলে সব দোকানগুলো খুলে যাবে, এত সুন্দর তখন দেখতে লাগবে, পুরো লোক চারদিকে। তারপরে মেয়ে জোর করে উঠলো, এখানে হচ্ছে মেলা মতন বসেছে, তো এই দোলনাটাতে উঠলো। তোকে আর কি এই দোলনাটাতে বাবা ওকে চাপালো। তো ও এখন এটাই মানে চড়বে বলে অনেকক্ষণ থেকে জেদ করছে। আর ও যা দেখছে মানে বিচে, ওর বোঝে না কিছু, তবুও মানে এটা চাই ওটা চাই সেটা চাই তো করেই যাচ্ছে। ওকে ভুলিয়ে কীভাবে রাখছি সেটা আমরাই জানি। তো বিচে আসলে মনে বড় থেকে ছোট সবারই মনে হয় এই মানে জিনিসপত্রের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে। তারপর দেখো এখানে এই ড্রিঙ্কসগুলো বিক্রি হচ্ছে, মানে সোডা, ওয়াটার সোডা, তারপর লেমন, আরও অনেক কিছু ফ্লেভারে পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক। আমি এখানে সোডাটাই নিয়েছি, তো দেখি কেমন খেতে হয়। পুদিনা সোডা যত সম্ভব, আমার এখন আর খেয়াল নেই যখন ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সরি। তো যাই হোক, আমার কিন্তু দারুণ লেগেছে ওটা খেতে, 30 টাকা করে নিচে, দারুণ ছিল। তো তারপর দেখো এখানে বাবা এখানে কিছু পাঞ্জাবি দেখছে, কারণ সবাইকে গিফট করবে বাড়িতে, মানে আত্মীয় স্বজনদের গিফট করবে আর কি। তো তার জন্য আর কি দেখা টেকা হলো। তারপরে আমরা এখন পুরীর বিচের ধারে আর কি অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রায়। আর বাবা এখানে দাম দর করছে সব কিছুই, মানে নিয়ে যাবে আর কি যাওয়ার আগের দিনে। আমরা কিন্তু আজকে যাচ্ছি না, মানে আজকে বৃহস্পতিবার, তো শুক্রবারও আছি, শনিবার রাতে আমাদের ট্রেন। আমরা এখানে এসেছিলাম সোমবার। তো মাঝের কটা দিন তো ভিডিওস করাই হয়নি, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ কত দোকান। তো যাই হোক, এখানে আমরা এখন অনেকটা সময় কাটিয়েছি, প্রায় এখন বেজে গেছে 8টা মতন। তো এবার একটু পরে আর কি রুমে চলে যাবো। আর এখানে মামাম দেখো দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো কি সুন্দর বালির মধ্যে একটা আর্ট করেছে, তো দারুণ লাগছে। The next day.
তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে এই সকাল 10:30 মতন, আর আজ আমরা একদম সকাল সকাল চলে এসেছি বিচে। তো দেখতেই পাচ্ছ বিচে এখন বসে আছি, আর এখানে কিন্তু মদনমোহন পাওয়া যায়, ছেনা পোড়া বলে ওরা, তো অ্যাকচুয়ালি ছানা পোড়া, যাই হোক আমরা বলছি ছানা পোড়া। তো এইগুলোই বিক্রি হচ্ছে, তো আমরা এখন কিনে আর এখানে বসে বসে খাচ্ছি। এগুলো কিন্তু বিচের ধারে পাওয়াই যায়, ওরা মানে নিয়ে আর কি কাঁধে করে করে ঘুরে, তো ওখান থেকে তুমি কিনে খেতে পারো। তো আমরা এরকম বিচের ধারে বসে এখন খাচ্ছি আর সমুদ্রকে এনজয় করছি। তো আজ কিন্তু আমরা চুটিয়ে স্নান করবো, মানে চুটিয়ে এনজয় করবো যাকে বলে, কারণ কি আজকে আমাদের ধরতে গেলে লাস্ট দিন। কাল রাত্রেবেলা ট্রেন, যদিও আজ ট্রেন নয়, তো তবুও আজকে প্রচুর এনজয় করব। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি স্নান করতে, আমি, বাবা, মা, দাদা, বৌদি, তারপর দাদার মেয়ে, আমার মেয়ে, সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ এখানে বোর্ডও চলছে। তো এরকমভাবে তোমরা মানে যাদের মানে অনেক সাহস তারা চড়তেই পারো। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছিলাম বিকেলবেলা কাকাতুয়া হোটেলে, কারণ সবার জন্য একটু করে খাজা নিতে হবে। আর এই খাজা কিন্তু আমাদের এখানে সবার খুব প্রিয়। আর এটা হচ্ছে কাকাতুয়ার হোটেল, মানে কাকাতুয়ার যে হোটেলটা আছে যেখানে খাজা বিক্রি হয়। তো এখানে দেখতেই পাচ্ছি ইনি বসে আছেন, আর ইনি কিন্তু খুব ছটপটানি, মানে কথা বলে, বাচ্চা দেখলে বেশি কথা বলে, আমাকে দেখাতে কথা বলছে না। তো যাই হোক, এখান থেকে কিছুটা খাজা কিনেছি, গাঙ্গুরাম থেকে কিছুটা খাজা কিনেছি, বা এমনি ছোটোখাটো দোকান থেকেও প্রচুর খাজা কিনেছি। তো আমাদের ব্যাগ গোছানো হচ্ছে বাড়ি আসবো বলে, তো তার জন্য আর কি খাজা টাজা কিনে এখন রেডি। আর আমার কিছু জিনিস কেনার ছিল এই বিচ থেকেই, বিচের যে মার্কেট আছে সেখান থেকে, তো সেগুলোই কেনাকাটি করছি। The next day. আজ হচ্ছে শনিবার আর এখন বাজে রাত্রি 8:30 মতন, আর আমরা দেখতেই পাচ্ছ আর রুম ছেড়ে দিচ্ছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের রাত 10:40-এর ট্রেন পুরী থেকে, জগন্নাথ এক্সপ্রেস। তো এখানে দেখতেই পাচ্ছ একটা টোটোর মতন করে নিয়েছি, তো এখানে সবারই জায়গা হয়ে গেছে। তো সবাই মিলে এখন এই একদম স্বর্গদ্বারের সামনে ছিলাম, এই হচ্ছে স্বর্গদ্বার। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি পুরীর স্টেশনে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে হেভি এনজয় করতে করতে, কিন্তু মনটাও প্রচণ্ড খারাপ, যেহেতু চলে যাচ্ছি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে। তো এখানে তো সারাক্ষণ সমুদ্র দেখতেই পাচ্ছিলাম, সমুদ্র রান্না করতে হচ্ছিল না, এবার বাড়ি গিয়ে হাতা খুন্তি ঝাঁটা সব দেখতে হবে। তো যাই হোক, মনটা তো খুবই খারাপ। তারপরে হচ্ছে যাই হোক, তারপরে আমরা চলে এসেছি এখন পুলিশ স্টেশনের সামনে, আর পুলিশ স্টেশনের সামনে এসে এখানে কিন্তু হবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো যেহেতু অনেক রাতে ট্রেন, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো। আর আমাদের ট্রেনের টিকিটগুলো না, মানে এত ভিড় যে এই টাইমটা, তো টিকিটগুলো একটু আলাদা আলাদা পড়েছে, মানে আমাদের দাদাদের এক জায়গায় পড়েছে, আবার বাবা মা কাকু ওদের এক জায়গায় পড়েছে, মানে একটা অন্য এতে পড়েছে, কম্পার্টমেন্টে পড়েছে। তো যাই হোক, এরকমভাবেই যেতে হবে যেরকমই টিকিট পড়েছে। তো দেখতেই পাচ্ছ এখন পুরী স্টেশন থেকে ঠিক 10:40 ট্রেন ছেড়ে দিল। তো চলো, গুড নাইট। The next day. তো তারপর দেখো আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি থেকে বাস পেয়ে গেছি শিয়ালদা যাওয়ার জন্য, কারণ এটাই আমাদের মনে হলো সব থেকে ভালো। তো এখন বাসে করে চলে যাচ্ছি শিয়ালদায়, আর শিয়ালদায় গিয়ে ওখান থেকে ট্রেন ধরবো, ডাইরেক্ট সুভাষগ্রাম নামবো। তো দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা দেখতে বরাবরই খুব ভালো লাগে। যাওয়ার সময় হাওড়া ব্রিজ দেখেছিলাম, আর এখন আসার সময় বিদ্যাসাগর সেতু দেখছি। তো মোটামুটি ভালোই হলো, বেশ একই রুট দিয়ে আসিনি, একটু আলাদা রুট দিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর সেতুটাও কিন্তু খুব সুন্দর। তো চলো। তো এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে বারুইপুর লোকালও পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখন জানলার ধারে সিটও পেয়ে গেছি, আর বসে আছি। আর চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ, আর এই চোখ মুখ নিয়ে আর ভিডিও করলাম না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।